একটা হচ্ছে সুস্থ মানুষ আর একটা হচ্ছে পাগল মানুষ। আমরা কেউ পাগলের দলে যোগ দিতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই। আমরা বেইজ্জতির দলে যেতে চাই না, আমরা ইজ্জতে থাকতে চাই। শাক দিয়ে ভাত খাবো, তারপর ইজ্জতে থাকবো। ভাঙ্গা ঘরে থাকতে রাজি, তারপর ইজ্জতে থাকতে রাজি। আমরা ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, রেসপেক্ট নিয়ে বিন্দু পরিমাণ কোন স্যাক্রিফাইস করতে কোন সুস্থ মানুষ রাজি না। শব্দগুলোকে একটু মার্ক করবেন। কোন সুস্থ মানুষ রাজি না নিজের ইজ্জত বিলীন করতে। একটু জোরে বলেন না। আত্মসম্মানে যদি আঘাত লাগে, যতই প্রিয় সম্পর্ক হোক, এটা কিন্তু আর কেউ কন্টিনিউ করে না। শেষ, ব্রেকআপ। তোর রাস্তা আলাদা, ইন্নামাতে তো কেন আওয়াজ দম পরিবুত বত্তা, তোর রাস্তা আলাদা, আর রাস্তা তুই কে মর, আইকে যাই। ঠিক আছে না? যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, সম্মান সবার চাওয়া। ঠিক আছে? কিছু জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। একটা মানুষের জীবনে কি কি দরকার হয় আপনারা একটু মিলাই দেখেন। কাপড়ের দরকার, বলেন না? থাকার জন্য একটা ছাদের দরকার, তারপরে বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের চাইতে বেশি পানির দরকার, পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে? নিঃশ্বাসের চাইতেও বেশি দাম মানুষের কাছে যে জিনিসটা, এটার নাম হচ্ছে সম্মান। আশা করি আপনারা একমত হয়েছেন। নিঃশ্বাসের চাইতেও দামি হচ্ছে কি? সম্মান। আপনি যদি আমাকে সম্মান দিয়ে, শাক দিয়ে ভাত খাওয়ান, আলহামদুলিল্লাহ। আর আপনি যদি আমাকে অপমানের উপর অপমান করে পোলাও, রোজ, বিরিয়ানিও দেন, নামবে না এটা। তাহলে সম্মানে শাক দিয়ে যে শান্তিটা পাওয়া যায়, অপমানে পোলাও, রোজ, বিরিয়ানির মধ্যে সেটা। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই 5-6টা জিনিসের ভিতর আপনার আমার কোনটার বেশি দরকার? একটু জোরে বলেন না। সম্মানের চাইতে আর বেশি কিছু দরকার? এবার আওয়াজটা একটু বড় করে দিবেন। এই সম্মান যেটা আপনার চাওয়া, সেটা কার কাছে আছে? আর একটু জোরে বলেন। এরপরে যে নিঃশ্বাস দরকার, সেই নিঃশ্বাস কার হুকুমের মধ্যে আছেন? এবার যে পানিটা আপনার দরকার, সেই পানিটা কার হুকুমে চলে? আপনার যে খাবারের দরকার, সেই খাবারটা কার কাছে আছে? আর একটু জোরে জোরে বলেন না, কার কাছে? আপনার সেই ঘরকে ছাদ বানিয়ে দিতে পারেন কে? আপনার অল্প পুঁজির ব্যবসার মধ্যে বিশাল লাভ এনে দিতে পারেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন কে? আমাদের সমস্ত চাওয়া সেকেন্ডের ভিতর বাস্তব রূপে দিতে পারেন কে? তাহলে আপনার আমার সুখে থাকার জন্য যে লিস্টটা আপনি আমি করেছি, সুন্দর জীবনের জন্য, এই সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে তো হিসাব মিলে গেল। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চাচ্ছি আমরা, দরকার আমাদের, আছে রবের দরবারে। তা হয় কিভাবে পাওয়া যায়? আলেম ওলামা, আল্লাহর ওলিরা বলে, এত চিন্তা বাদ দে, একটা কাজ কর, তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে, তোর সমস্ত চাওয়া পাওয়া হয়ে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। দিতে পারেন কে? চাচ্ছি কারা? তাহলে আমাদের যদি দরকারই হয় ওনার কাছে যাওয়া ছাড়া, ওনার কাছে নত হওয়া ছাড়া, ওনার কাছে সিলিন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আমার নাই, আপনারটা আপনি বলেন, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আপনি যেই মতেরই হন না কেন, জায়গা একটাই, দোকান একটাই, অন্য মাতেকা মানুষ নাই তো বুঝি। ওয়া যারা যারা জিন্দা আছো একবার হ মারহাবা। ইয়া আজরাইল ডর হই গলি দে মারহাবা। আর কেন জোর হ ভাই মারহাবা।
আমার আওয়াজ কি বুঝা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু শুনলে একটু রিপ্লাই দিবেন, কারণ কবরস্থানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে, কিন্তু কবরস্থানে আওয়াজ নাই। এখানেও যদি আওয়াজ না থাকে, দূরের মানুষে বলবে যে কয় কবরস্থানে ওয়াইজ করতেছে মনে হয়, জামিলে লেগে যাবে। একবার মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? দিতে পারবেন কে? তাহলে কানেকশন লাগাতে হবে কার কাছে? আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার ইসলাম যে কত সুন্দর এবং কত স্মুথ, কত ক্লিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আর আমরা কোথায়? বিষয়টা এটাই তো বাহ্যিক ভাবে দেখা যায়। এখন একজনে বলবে যে কিরে তোর দরকার দিবে আল্লাহ, তুই কই আর আল্লাহ কই? প্রশ্নকারী তো প্রশ্ন করতেও পারে। চাহিদা বান্দার, দিবেন আল্লাহ। তো বান্দা তো জানে না আল্লাহর ঠিকানা। তো ঠিকানাই যদি না জানে, দোকানটাতে যাবে কিভাবে? এই রবের ঠিকানা বান্দার কাছে জানাই দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন তারাই হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের কাজটাই ছিল আল্লাহর ঠিকানা জানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেসেঞ্জার অফ গড যেটাকে বলা হয়, মেসেঞ্জার অফ আল্লাহ। মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, বার্তাটা দেয়। রবের বার্তা বান্দার পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই কাজটা করার জন্য। আমার বান্দার চাহিদা আছে, তারা আমাকে চিনেও না, জানেও না। আপনাদের কাজ তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেওয়া, আমার নামটা জানাই দেওয়া, আমার পরিচয়টা জানাই দেওয়া। আমি কি করলে খুশি হই, তারা কি করলে খুশি হব আমি, এটা একটু জানাই দিবেন। এটাই হচ্ছে নবী রাসূল। যুগে যুগে আসছে, সবাই দায়িত্ব পালন করছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাই ইসলাম ধর্মেরই ছিল। বিষয়টা এমন নয় যে আমাদের নবী আসলেন ইসলাম আসলেন না। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, যে ধর্মের সূচনা আদম নবীর ট্রাম থেকে আমি করে দিয়েছি, সেই ধর্মটা আপনি নবী পর্যন্ত এসে আমি আল্লাহ কমপ্লিট ঘোষণা করে দিয়েছি। এটার নাম ইসলাম। ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম কেন? পৃথিবীতে আদম নবীর আগে কোন মানুষ, আদম নবীর ধর্ম যেটা সেটাই সবচাইতে পুরাতন। সুবহানাল্লাহ কি আর একটু আস্তে বলা যাবে? সিরিঙ্গে হইলে মনে খুশি হইব। সুবহানাল্লাহ এটা আল্লাহ ইল্লে করে দেয়। একবার হ ভাই সুবহানাল্লাহ। আচ্ছা একখান হাজ করি, মেড ইন সিডেঙ্গের আওয়াজ একবার হস ভাই সুবহানাল্লাহ। ইয়া না লাগাতে সিডেঙ্গে বসি, নয়তো রোহিঙ্গা ঢুকি কি বাংলার কেন ওয়া রোহিঙ্গা তাইলে নমাইতো। আর আর মেড ইন সিডেঙ্গে যারা এটার একবার হ মারহাবা। ইয়া আওয়াজই বাজি না বাজি সাই বাবা রোহিঙ্গা মারহাবা হই রুগিনা যাই। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এবার দেখেন কত ইজি না বিষয়গুলা। বিষয়গুলো বুঝতে কত ইজি না? এই ইজিটারে বিজি আমরা বানাই। গণিত কঠিন সত্য, কিন্তু এতই যদি কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? কিছু কথা বলে না। পদার্থ বিজ্ঞান অনেক কঠিন, অনেক টাফ জানি। এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে? সবকিছুই কঠিন। প্রথমের দিকে লেগে থাকলে, বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে, কল্পনাও করে নাই।
দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায়, তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে। কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী, আমাদের পৃথিবী আরেক পৃথিবী। তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয়, সবগুলো তো বান্দা, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে। কঠিন প্রথমে সব কঠিন, কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে, চেষ্টা প্রচুর থাকে, ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য পড়াকে কঠিন বাবার কোনো দরকার নাই, কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না, আপনার মতোই একটা মানুষ, আপনার মতোই চোখ, আপনার মতোই ব্রেন। হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট, আপনার একটু কম অ্যাক্টিভেট, পার্থক্য এতটুকুই। এনে তো বলজন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হইকুম জানি না বারা দিলে বহুত আছে তো না মাথা কা বারো জোর হনা আছে না। আবার যেদিন না গরম সারে ফরা দি ফরালো বুবুলি হইয়ে দিন তো আরো ঘুম জানি না পারে, রাতভর শুধু দোয়া করছি আল্লাহ সারি বেজান মরি যাবি নাই ভালো রেন্ডে ওদের দুন মানুষ মর অ্যাক্সিডেন্ট করে সার গো যাইতে খুব ভালো হইতো। আছে না, আছে না। একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, কঠিন সব কঠিন, কিন্তু রবের দয়া যখন হয়ে যাবে এই কঠিনটাও আপনার জন্য। এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? যে বিষয়টা আমার ভাইয়েরা আমাকে দিয়েছেন, এই বিষয়টা বুঝতে গেলে এই ধারাবাহিকতা আসতে হবে, না হয় গোড়ায় গিয়ে আপনি স্ক্রু মিলাতে পারবেন না। তো স্ক্রু ড্রাইভার আছে, স্ক্রু আছে, হুট করে ঢুকে দিলে তো ওইটুকু ইনসিডেন্ট দিয়ে মাপতে হবে তো পয়েন্ট ঠিক আছে কি নাই। কথা বলেন ঠিক কি না? এবার চানেওয়ালা কারা? দেনেওয়ালা কে? এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল। আস্তে আস্তে সবাই পেয়েছেন, যাদের ভাগ্যে জুটেছে। আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে। আরেকটু জোরে বলেন। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? আমি প্রশ্ন করব, আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি? ধর্মটা কি গরু ছাগলের জন্য না পশুর জন্য না মানুষের জন্য? এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই? এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই? এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো, উত্তরটা দেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে, খারাপও আছে, পজিটিভও আছে, নেগেটিভ আছে, ভালো আছে, খারাপ আছে। কোনটা চান? খারাপটা চান না ভালোটা চান? তো কোনটা ভালো? আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক, সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা, ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই, কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক। তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো, শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো, মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো, ভাইয়ের তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো। কেউ কিছু জানে, কেউ কিছু জানে না। এবার বান্দা প্রশ্ন করে, মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে, ঘুম থেকে উঠা লাগবে, নাস্তা করা লাগবে, কাজ করা লাগবে, হাঁটা লাগবে, বসা লাগবে, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, সমাজ খেয়াল করতে হবে, সংসার খেয়াল করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে বউয়ের সংসার করতে হবে, আমাকে স্বামীর সংসার করতে হবে। আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব? রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে ফলো করো, কল্যাণে কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর উম্মত সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। ধর্ম কাদের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু একটা উত্তর দিবেন। উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? বলেন না, কল্যাণের জন্য। একটু মুখ থেকে বললে খুশি হব। কাদের কল্যাণ? তো নিজের বালা যদি নিজে ন বুঝে এটা বুঝাইব হনে হতান একবার মাথাত বয় ফেলো ভাই। নিজের বালা যদি কেউ নিজে ন বুঝে এটা বুঝাইব হনে। বোধ ফোয়ারে ফরাই বেলায় মা বাপে হত কষ্ট করে, এরপরেই তো হইতো না।
শেষ পর্যন্ত মা বাপ তার ফালা দিন না পারে হতে যা গ্যারেজত কি শিখবো নহয় ফানলার বেকি নাইকা হইতাম হাতু দিয়া মনত আই চিটাঙ্গর বাইরে ওয়াইজ করি ফানলার গ্যারেজত যাই রিক্সা চালাগো কেয়া তুই আর ফদে ফালাই দিত না পারিত শেষ পর্যন্ত ছোট ভাই যাতে ডাক্তার ওই বাইরই কেন জলের হত্যারণী এখন হতা মনে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে ঘটনার পিছনে অবদ্ধ ঘটনা তাহে ইয়া ছোট ভাই ডাক্তার ওইরে বাইরে বিয়ে করছি না নমাতের তো বড় ভাই জিবে গেরাস চুরি করে বউ বিয়ে করছি না বুঝছি এবার দুনুয়ার বউ আছে না এক ঘরত আছে না এক সমাজত আছে না এবার মানছে হার বউরে বেশি সম্মান করে ইয়া বড়ুয়ার বউ জ্বলেন না না জ্বলেন এবার বড়ুয়ার বউয়ের রাতিয়ে যাই রাহতে ওডা ফরা হইলে ফট্টু নও বয়ুস্কা আমায় ফট্টু নও বই তুই কেন জানো হয়তো তুই যদি ফট্টু বসতি আজ এ সম্মানী নাই পাইতাম উকিলুর বউ হই তোমারে তো ওই যাই আফসোস করে দেয় ভুল করছি 30 বছর আগে সাদা ভাই দি ইয়া আর বুলুর হারনে আর বউ সাদা ভার কিছুদিন বাদ আর ফুয়া মাইয়াও বই তারাও হবো দে ওই তারা তুমি দাম হম দিয়ে রে সাজাই তারাও পাইবো ভুল একজনের সাজা এতাল্লাই বুদ্ধিমানে কি করে অত ন আইন নিজলে ন পড়লো কি অন্তত আর বউ হওয়ার একখান সুন্দর ভবিষ্যৎ দিবেন লাই নাম দিবেন লাই সম্মান দিবেন লাই আর তো একখানা ফরন দরহার ফর মানে আবাসাই নহল করে হইতাম হইতি না আবাসাই এত হবু দুজোর হইব কষ্ট অন্য ইমানদার ভাই তাহলে ধর্মের নাম কাদের জন্য আমাদের কি করবে কল্যাণ বলেন আমাদের কি করবে কল্যাণ ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই মানব জাতির জন্য কল্যাণ কেন কোরআনটা শুধু আমাদের নয় কোরআনটা সবার ইসলামটা শুধু আমাদের নয় ইসলামটা সবার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয় নবী রাহমাতুল লিল আলামিন সবার ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয় সবার জন্যই কল্যাণ তো পার্থক্য কোথায় হলো আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে ওনারা নেননি আমরা বুকে টেনে নিয়েছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন ওনারা নেননি আমরা দামি হয়েছি এই জায়গায় ওরা বাদ দিয়েছে আমরা গ্রহণ করেছি কিন্তু কোরআনের আইন ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবে সুবহানাল্লাহ কি বলা যাবে যুবক ভাইদের আওয়াজ আর একটু বড় লাগবে বলেন সুবহানাল্লাহ দেখি এবারে মন খুলে কারো জবান যেন চুপ করে না থাকে সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला
এবার সবাই একবার মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক ভাইদের আমি একটু শ্রদ্ধার সাথে মনোযোগ চাচ্ছি। এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার মধ্যে লাভও আছে। এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। এই যে ইট বানাচ্ছে, ইট লাভ, ধোঁয়া, ফ্যাক্টরি লাভ, বর্জ্য, প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এখানে লসের ল পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার কবীরা। এবার আসেন, আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কি রকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই, রব বলে যে কেমন লাভ? বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। শ্বাসের সঙ্গে ডুব দিবি, লাহুতে মাকামে যাবি, তখন তার দেখতে পাবি কোন কানে তার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
وآله اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على نبينا شفيعنا জয় যদি মোর তন জানো পড়া নওজোয়ান ভাইদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুদাররিস মুজাহিদ দ্বীন ও মিল্লাত রৌনকে আহলে সুন্নাত। একটা হচ্ছে সুস্থ মানুষ আর একটা হচ্ছে পাগল মানুষ। আমরা কেউ পাগলের দলে যোগ দিতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই। আমরা বেইজ্জতির দলে যেতে চাই না, আমরা ইজ্জতে থাকতে চাই। শাক দিয়ে ভাত খাবো, তারপর ইজ্জতে থাকবো। ভাঙ্গা গড়ে থাকতে রাজি, তারপর ইজ্জতে থাকতে রাজি। আমরা ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, রেসপেক্ট নিয়ে বিন্দু পরিমাণ কোন স্যাক্রিফাইস করতে কোন সুস্থ মানুষ রাজি না। শব্দগুলোকে একটু মার্ক করবেন। কোন সুস্থ মানুষ রাজি না নিজের ইজ্জত বিলীন করতে। একটু জোরে বলেন না। আত্মসম্মানে যদি আঘাত লাগে, যতই প্রিয় সম্পর্ক হোক, এটা কিন্তু আর কেউ কন্টিনিউ করে না। শেষ, ব্রেকআপ। তোর রাস্তা আলাদা, ইন্নামাতে তো কেন আওয়াজ দম পরিবর্ত বত্তা। তোর রাস্তা আলাদা, আর রাস্তা তুই কে মর, আইকে যাই। ঠিক আছে না? যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, সম্মান সবার চাওয়া। ঠিক আছে? কিছু জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। একটা মানুষের জীবনে কি কি দরকার হয় আপনারা একটু মিলাই দেখেন। কাপড়ের দরকার, বলেন না? থাকার জন্য একটা ছাদের দরকার, তারপরে বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের চাইতে বেশি পানির দরকার, পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে? নিঃশ্বাসের চাইতেও বেশি দাম মানুষের কাছে যে জিনিসটা, এটার নাম হচ্ছে সম্মান। আশা করি আপনারা একমত হয়েছেন। নিঃশ্বাসের চাইতেও দামি হচ্ছে কি? সম্মান। আপনি যদি আমাকে সম্মান দিয়ে, শাক দিয়ে ভাত খাওয়ান, আলহামদুলিল্লাহ। আর আপনি যদি আমাকে অপমানের উপর অপমান করে পোলাও, রোস্ট, বিরিয়ানিও দেন, নামবে না এটা। তাহলে সম্মানের শাক দিয়ে যে শান্তিটা পাওয়া যায়, অপমানে পোলাও, রোস্ট, বিরিয়ানির মধ্যে সেটা। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই 5-6টা জিনিসের ভিতর আপনার আমার কোনটার বেশি দরকার? একটু জোরে বলেন না। সম্মানের চাই তার বেশি কিছু দরকার। এবার আওয়াজটা একটু বড় করে দিবেন। এই সম্মান যেটা আপনার চাওয়া, সেটা কার কাছে আছে? আর একটু জোরে বলেন। এরপরে যে নিঃশ্বাস দরকার, সেই নিঃশ্বাস কার হুকুমের মধ্যে আছেন? এবার যে পানিটা আপনার দরকার, সেই পানিটা কার হুকুমে চলে? আপনার যে খাবারের দরকার, সেই খাবারটা কার কাছে আছে? আর একটু জোরে জোরে বলেন না, কার কাছে? আপনার সেই ঘরকে ছাদ বানিয়ে দিতে পারেন কে? আপনার অল্প পুঁজির ব্যবসার মধ্যে বিশাল লাভ এনে দিতে পারেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন কে? আমাদের সমস্ত চাওয়া সেকেন্ডের ভিতর বাস্তব রূপে দিতে পারেন কে? তাহলে আপনার আমার সুখে থাকার জন্য যে লিস্টটা আপনি আমি করেছি সুন্দর জীবনের জন্য, এই সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে তো হিসাব মিলে গেল। চানেওয়ালা আমরা,
দেনেওয়ালা আল্লাহ, চাচ্ছি আমরা, দরকার আমাদের আছে রবের দরবারে। তা হয় কিভাবে পাওয়া যায়? আলেম ওলামা আল্লাহর ওলিরা বলে এত চিন্তা বাদ দে, একটা কাজ কর, তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে, তোর সমস্ত চাওয়া পাওয়া হয়ে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। দিতে পারেন কে? চাচ্ছি কারা? তাহলে আমাদের যদি দরকারই হয় ওনার কাছে যাওয়া ছাড়া, ওনার কাছে নত হওয়া ছাড়া, ওনার কাছে সিলিন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আমার নাই, আপনারটা আপনি বলেন, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আপনি যে মতেরই হন না কেন, জায়গা একটাই, দোকান একটাই, অন্য মাথেকা মানুষ নাই তো বুঝি। ওয়া যারা যারা জিন্দা আছো একবার হ মারহাবা, ইয়া আজরাইল ডর হই গেলি দে মারহাবা ইন, আর কেন জোর হ ভাই মারহাবা। আমার আওয়াজ কি বুঝে যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু শুনলে একটু রিপ্লাই দিবেন, কারণ কবরস্থানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে, কিন্তু কবরস্থানে আওয়াজ নাই। এখানেও যদি আওয়াজ না থাকে দূরের মানুষে বলবে যে কয় কবরস্থানে ওয়াইজ করতেছে মনে হয়, জামিলে লেগে যাবে। একবার মহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? দিতে পারবেন কে? আল্লাহ। তাহলে কানেকশন লাগাতে হবে কার কাছে? আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার ইসলাম যে কত সুন্দর এবং কত স্মুথ, কত ক্লিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আর আমরা কোথায়? বিষয়টা এটাই তো বাহ্যিক ভাবে দেখা যায়। এখন একজনে বলবে যে কিরে তোর দরকার দিবে আল্লাহ, তুই কই আর আল্লাহ কই? প্রশ্নকারী তো প্রশ্ন করতেও পারে। চাহিদা বান্দার, দিবেন আল্লাহ, তো বান্দা তো জানে না আল্লাহর ঠিকানা। তো ঠিকানাই যদি না জানে দোকানটাতে যাবে কিভাবে? এই রবের ঠিকানা বান্দার কাছে জানাই দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন তারাই হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের কাজটাই ছিল আল্লাহর ঠিকানা জানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেসেঞ্জার অফ গড যেটাকে বলা হয়, মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, বার্তাটা দেয়, রবের বার্তা বান্দার পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই কাজটা করার জন্য। আমার বান্দার চাহিদা আছে, তারা আমাকে চিনেও না জানেও না, আপনাদের কাজ তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেওয়া, আমার নামটা জানাই দেওয়া, আমার পরিচয়টা জানাই দেওয়া, আমি কি করলে খুশি হই, তারা কি করলে খুশি হব আমি, এটা একটু জানাই দিবেন। এটাই হচ্ছে নবী রাসূল। যুগে যুগে আসছে, সবাই দায়িত্ব পালন করছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাই ইসলাম ধর্মেরই ছিল। বিষয়টা এমন নয় যে আমাদের নবী আসলেন ইসলাম আসলেন না, আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, যে ধর্মের সূচনা আদম নবীর ট্রাম থেকে আমি করে দিয়েছি, সেই ধর্মটা আপনি নবী পর্যন্ত এসে আমি আল্লাহ কমপ্লিট ঘোষণা করে দিয়েছি। এটার নাম ইসলাম। ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম কেন? পৃথিবীতে আদম নবীর আগে কোন মানুষ, আদম নবীর ধর্ম যেটা সেটাই সবচাইতে পুরাতন। সুবহানাল্লাহকে আর একটু আস্তে বলা যাবে? সিডিংয়ে হইলে মনে খুশি হবো। সুবহানাল্লাহ, এটা আল্লাহ ইল্লা করার দেয়। একবার হ ভাই সুবহানাল্লাহ। আচ্ছা একখান হাজ করি, মেড ইন সিডেঙ্গের আওয়াজ একবার হসো ভাই সুবহানাল্লাহ। ইয়া না লাগাতে সিডেঙ্গে বসি, নয়তো রোহিঙ্গা ঢুকি কি বাংলার কেন? ওয়া রোহিঙ্গা তাইলে নামাইতো
আর আর মেড ইন সিডেঙ্গে যারা ইতার একবার হ মারহাবা আওয়াজই বাজ্জি না বাজ্জি সাই বাবা রোহিঙ্গাও মারহাবা হয় রুগিনা যাই কষ্ট পাচ্ছেন আমার কথায় এবার দেখেন কত ইজি না বিষয়গুলো বুঝতে কত ইজি না এই ইজিটারে বিজি আমরা বানাই গণিত কঠিন সত্য কিন্তু এতই যদি কঠিন হতো পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে কিছু কথা বলে না পদার্থ বিজ্ঞান অনেক কঠিন অনেক টাফ জানি এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে সবকিছুই কঠিন প্রথমের দিকে লেগে থাকলে বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে কল্পনাও করে নাই দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায় তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী আমাদের পৃথিবী আরেক পৃথিবী তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয় সবগুলো তো বান্দা আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে কঠিন প্রথমে সব কঠিন কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে চেষ্টা প্রচুর থাকে ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে বলেন সুবহানাল্লাহ সেজন্য পড়াকে কঠিন বাবার কোনো দরকার নাই কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না আপনার মতোই একটা মানুষ আপনার মতোই চোখ আপনার মতোই ব্রেন হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট আপনার একটু কম অ্যাক্টিভেট পার্থক্য এতটুকুই এনে তো বলজন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হইকুম জানি না অবারা দিলে বহুত আছে তো না মাতে কা ওয়ারো জোর হনা আছে না আবার যেদিন না গরম সারে ভরা দি ফরালো বুবুলি হইয়ে দিন তো আরো গুম জানি না অবারে রাতভর শুধু দোয়া করছি আল্লাহ সারি বেজান মরি যাবি নাই ভালো রেন্ডে ওদের দুন মানুষ মর অ্যাক্সিডেন্ট করে সার গো যাইতে খুব ভালো হইতো আছে না একটা জিনিস বুঝার চেষ্টা করবেন কঠিন সব কঠিন কিন্তু রবের দয়া যখন হয়ে যাবে এই কঠিনটাও আপনার জন্য এতটুকু বুঝতে পেরেছেন যে বিষয়টা আমার ভাইয়েরা আমাকে দিয়েছেন এই বিষয়টা বুঝতে গেলে এই ধারাবাহিকতা আসতে হবে না হয় গোড়ায় গিয়ে আপনি স্ক্রু মিলাতে পারবেন না তো স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু আছে হুট করে ঢুকে দিলে তো হইতো না ইনসিডেন্ট দিয়ে মাপতে হবে তো পয়েন্ট ঠিক আছে কি নাই কথা বলেন ঠিক কি না এবার চানেওয়ালা কারা দেনেওয়ালা কে আল্লাহ এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওনারাই হচ্ছে নবী ওনারাই হচ্ছে রাসূল আস্তে আস্তে সবাই পেয়েছেন যাদের ভাগ্যে জুটেছে আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ধর্মের নাম কি আমি প্রশ্ন করব আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি ধর্মটা কি গরু ছাগলের জন্য না পশুর জন্য না মানুষের জন্য এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো উত্তরটা দেন পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে খারাপও আছে পজিটিভ আছে নেগেটিভ আছে ভালো আছে খারাপ আছে কোনটা চান খারাপটা চান না ভালোটা চান তো কোনটা ভালো আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো ভাইয়ের তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো কেউ কিছু জানে কেউ কিছু জানে না এবার বান্দা প্রশ্ন করে মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে ঘুম থেকে উঠা লাগবে নাস্তা করা লাগবে কাজ করা লাগবে হাঁটা লাগবে বসা লাগবে প্রতিবেশীর খেয়াল রাখতে হবে সমাজ খেয়াল করতে হবে সংসার খেয়াল করতে হবে আমাকে বিয়ে করতে হবে আমাকে বউয়ের সংসার করতে হবে আমাকে স্বামীর সংসার করতে হবে আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামকে ফলো করো কল্যাণে কল্যাণ হয়ে যাবে সুবহানাল্লাহ
আল্লাহু আকবার। নবীর উম্মত সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। ধর্ম কাদের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু একটা উত্তর দিবেন। উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? বলেন না, কল্যাণের জন্য। একটু মুখ থেকে বললে খুশি হব। কাদের কল্যাণ? তো নিজের বালা যদি নিজে বুঝে এটা বুঝাইব হনে হতান একবার মাথাত বয় ফেলো ভাই। নিজের বালা যদি কেউ নিজে বুঝে এটা বুঝাইব হনে। বোধ ফোয়ারে ফরাই বেলায় মা বাপে হত কষ্ট করে, এরপরে তো হইতো না। শেষ পর্যন্ত মা বাপ তার ফালা দিন না পারে হতে যা গ্যারেজত। গ্যারেজত কি শিখু নহয় ফানলার বেকিন আইগা হইতাম হাত দিয়া মনে তাই চিটাঙ্গর বাইরে ওয়াইজ করি ফানলার। গ্যারেজত যাই রিক্সা চলাগো কেয়া তুই আর ফদে ফালাই দিত না পারিত তো। শেষ পর্যন্ত ছোট ভাই যাতে ডাক্তার ওই বাইরেই কেন জলের হত্যারণী কেন হতা মনে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ঘটনার পিছনে অবদ্ধ ঘটনা তাহে। ইয়ার ছোট ভাই ডাক্তার ওই বাইরে বিয়ে করছি না নমাতের তো। বড় ভাই জিবে গেরাছো চুরি করে বউ বিয়ে করছি না করছি। এবার দুনুয়ার বউ আছে না, এক ঘরত আছে না, এক সমাজত আছে না। এবার মানছে হার বউরে বেশি সম্মান করে। ইয়া বড়ুয়ার বউ জ্বলেন না নজলের। এবার বড়ুয়ার বউ রাতিয়ে যাই রাহতে ওটা ফরা হইলে ফট্টু নও বইউস্কা আমায় ফট্টু নও বইতে তুই কেন জানো? তুই যদি ফট্টু বসতি আজকে সম্মানী নাই পাইতাম। উকিলুর বউ হই তোমারে তো ওই যাই আফসোস করতে ভুল করছি 30 বছর আগে সাদা ভাই দি আর বুলুর হারনে আর বউ সাদা ভার কিছুদিন বাদে আর ফুয়া মাইয়াও বই তারাও হবো দে উতারার তুম দাম হম দিয়ে রে সাজাই তারাও পাইব। ভুল একজনের সাজা এতাল্লাই বুদ্ধিমানে কি করে অত ন আইন নিজল্লাই নপড়ল কি অন্তত আর বউ হওয়ার একখান সুন্দর ভবিষ্যৎ দিবেন লাই, নাম দিবেন লাই, সম্মান দিবেন লাই। আর তো একখানা ফরনত দরকার। ফর মানে আবাসাই নহল করে হইতাম হইতি না অবসাই এত হব দুজোর হই দেখো কষ্ট অন্য অন্য। ইমানদার ভাই, তাহলে ধর্মের নাম কাদের জন্য? আমাদের কি করবে? কল্যাণ। বলেন আমাদের কি করবে? কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ। আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ। মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই, মানব জাতির জন্য কল্যাণ। কেন? কোরআনটা শুধু আমাদের নয়, কোরআনটা সবার। ইসলামটা শুধু আমাদের নয়, ইসলামটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়, নবী রাহমাতুল লিল আলামিন সবার। ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই কল্যাণ। তো পার্থক্য কোথায় হলো? আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে, ওনারা নেননি, আমরা বুকে টেনে নিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন, ওনারা নেননি, আমরা দামি হয়েছি এই জায়গায়। ওরা বাদ দিয়েছে, আমরা গ্রহণ করেছি। কিন্তু কোরআনের আইন, ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবে। সুবহানাল্লাহ কি বলা যাবে? যুবক ভাইদের আওয়াজ আর একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। দেখি এবারে মন খুলে, কারো জবান যেন চুপ করে না থাকে। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি जग में जब आए मोहम्मद इस
इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। এবার সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক ভাইদের আমি একটু শ্রদ্ধার সাথে মনোযোগ চাচ্ছি। এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার মধ্যে লাভও আছে। এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে ক্ষতিও। প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান প্রত্যেকটা কিছুতে লাভও আছে লসও আছে। এই যে ইট বানাচ্ছে, ইট লাভ, ধোঁয়া, ফ্যাক্টরি লাভ, বর্জ্য, প্রত্যেকটা কিছুতে লাভও আছে লসও আছে। মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এখানে লসের ল পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার কবীরা। এবার আসেন, আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কি রকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই, রব বলে যে কেমন লাভ? বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি।